হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা যুবশ্রী প্রকল্পের জন্য অনলাইন আবেদন করেছিলে, তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ আপডেট, সবার জন্য দুর্দান্ত খুশির খবর। এখন বর্তমানে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হয়েছে। এবং এখানে তোমাদের নোটিশে কি বলা হচ্ছে, নোটিশে এখন বর্তমানে বলা হচ্ছে যে এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা কিংবা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে এবং উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে কিন্তু দেওয়া রয়েছে। এবং এখানে তোমাদের আরও বলা হচ্ছে যে সমস্ত কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, অর্থাৎ এই ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, তাদের কি করতে হবে, আগামী 22শে এপ্রিল 2025 তারিখ থেকে 21/5/2025 তারিখ অর্থাৎ 21শে মে 2025 তারিখ এই তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে সাবমিট অ্যানাক্সার 1 অর্থাৎ অনলাইনে অ্যানাক্সার 1টা জমা করতে হবে। জমা করার পর প্রিন্ট আউট বের করতে হবে এবং ওই যে অ্যানাক্সার 1-এর প্রিন্ট আউটটা, ওই অ্যানাক্সার 1-এর প্রিন্ট আউট, তার সঙ্গে সঙ্গে অ্যানাক্সার 2 ফর্ম, তার সঙ্গে সঙ্গে ব্যাংক পাসবুক এবং অন্যান্য নথিপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত কিছু নিয়ে আগামী 2/6/2025 তারিখ থেকে 11/6/2025 তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। অর্থাৎ তোমার বাড়ির কাছাকাছি যে এক্সচেঞ্জ অফিস রয়েছে ওখানে গিয়ে সমস্ত কিন্তু ফর্মগুলো জমা করতে হবে। তো সবার প্রথম কি কাজ হবে, তোমাদের নামটা চেক করতে হবে। তোমাদের নামটা চেক করার পর নামটা থেকে থাকলে অবশ্যই অনলাইনে অ্যানাক্সার 1 ফর্মটা তোমরা সাবমিট করবে। সাবমিট করার পর প্রিন্ট আউট বের করবে। ওই যে অ্যানাক্সার 1-এর প্রিন্ট আউট কপিটা, ওইটার সঙ্গে তোমরা অ্যানাক্সার 2 ফর্মটা ফিল আপ করে তোমরা নিয়ে যাবে এবং ব্যাংক পাসবুক এবং তার সঙ্গে সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত কিছু নিয়ে তোমাদের আগামী 2/6/2025 তারিখ থেকে 11/6/2025 তারিখের মধ্যে তোমাদের সংশ্লিষ্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে তোমাদের সমস্ত কিছু ফর্মগুলো জমা করতে হবে। আশা করি বলতে পারলাম। এবার তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে তোমাদের যে ওয়েটিং লিস্টটা পাবলিশ করা হয়েছে, এই ওয়েটিং লিস্ট তোমাদের নামটা আছে কিনা কীভাবে চেক করবে, এই ওয়েটিং লিস্টে তোমাদের নামটা আছে কিনা কীভাবে চেক করবে, তার জন্য দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা লিঙ্ক দেওয়া রয়েছে, ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট। এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পিডিএফ তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। এই পিডিএফটা তোমাদের ওপেন করে দেখাচ্ছি তোমাদের নামটা এখানে আছে কিনা তোমরা কিভাবে চেক করবে। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই ওয়েটিং লিস্টটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে 6 ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী, যেখানে প্রথম কিন্তু ক্যান্ডিডেটের নাম দেওয়া রয়েছে, তারপরে এনরোলমেন্ট নাম্বার দেওয়া রয়েছে, তারপরে ডিস্ট্রিক্টের নাম এবং তারপরে সাব ডিভিশনের নাম। ওকে, তো এখানে তোমরা এই লিস্ট থেকে তোমাদের নামটা আছে কিনা কীভাবে চেক করবে, চেক করার জন্য এই পিডিএফটা ওপেন করার সঙ্গে সঙ্গে উপরে একটা তোমরা সার্চ অপশান পেয়ে যাবে। এই সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের লিখতে হবে তোমাদের নাম কিংবা তোমাদের এনরোলমেন্ট নম্বরটা। সব থেকে যারা বেস্ট হবে তোমাদের এনরোলমেন্ট নম্বরটা এখানে লিখে দেবে। এবার যখনই তোমরা এখানে তোমাদের এনরোলমেন্ট আইডিটা দিয়ে সার্চ করবে, তোমাদের কিন্তু নামটা এইভাবে কিন্তু হাইলাইট হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের নামটা আছে কিনা। ওকে, তো এখান থেকে তোমরা সবার প্রথম নামটা চেক করবে। এবার এই যে পিডিএফটা, এই পিডিএফটা তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারো। তাছাড়া এই পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে চেক করতে পারো তোমাদের নামটা আছে কিনা। ওকে, এবার তোমাদের যাদের নামটা ওয়েটিং লিস্টে রয়েছে তোমাদের কি করতে হবে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের এই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পর নিচের দিকে আসবে, এখানে দেখতে পাচ্ছ একটা লিঙ্ক দেওয়া রয়েছে সাবমিট অ্যানাক্সার 1। এখানে তোমরা প্রত্যেকে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের একটা ডেট দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডেট দেওয়া রয়েছে 22শে এপ্রিল 2025 তারিখ। অর্থাৎ এই লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভেট করা হবে 22শে এপ্রিল থেকে। তোমাদের যাদের নামটা রয়েছে তোমাদের প্রত্যেকে এই লিঙ্কে ক্লিক করে তোমাদের কিন্তু অ্যানাক্সার 1 ফর্মটা সাবমিট করতে হবে অনলাইনে। এবং সাবমিট করার পর তোমরা প্রিন্ট বের করবে ওই প্রিন্ট কপিটা এবং তার সঙ্গে সঙ্গে অ্যানাক্সার 2 ফর্মটা এবং এখানে ব্যাংক পাসবুক, আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে। আশা করি তোমাদের এ টু জেড বলতে পারলাম। তাই অবশ্যই তোমরা সবার প্রথম আগে চেক করে নাও তোমাদের ওয়েটিং লিস্টের নামটা আছে কিনা। যদি তোমাদের নামগুলো থেকে থাকে
আগে তোমাদের কিন্তু ধাপে ধাপে সমস্ত কিছু কাজগুলো করতে হবে। ওকে, এবার পরবর্তীতে যখন 22শে এপ্রিল তোমাদের এখানে অ্যানেক্সার 1 সাবমিট করার জন্য তোমাদের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে, কিংবা পরবর্তীতে এই সম্পর্কিত যখন আপডেটগুলো দেওয়া হবে অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দেবো। তাই পরবর্তী ভিডিওগুলোর টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।